আমরা সেবা ঠিকঠাক দিতে পারিনি তার কঙ্কনের দাগ গোবিন্দের বক্ষে। চিন্তা করে দেখুন, চন্দ্রাবলীর অঙ্গে কিন্তু গোবিন্দের কোনো অঙ্গ চিহ্ন ছিল না, কিন্তু গোবিন্দের অঙ্গে চন্দ্রাবলীর অনেক অঙ্গ চিহ্ন ছিল। কঙ্কনের দাগ ছিল, নখের আঁচড় ছিল। সখীরে, যে গোবিন্দ সেবা জানে না তার গোবিন্দ সেবা করার দরকার কি? যে অঙ্গে চন্দন চর্চিত তুলসী দিতে ভক্তের কর কেঁপে যায়, সেই সুকোমল অঙ্গে এই যে আঘাত লেগেছে না, এটা আমি সহ্য করতে পারছি, এটা মেনে নিতে পারছি। বৈষ্ণব পদকবি বললেন, ধন্য ধন্য রাধে তোমার মান ধন্য, ধন্য ধন্য রাধে তোমার গোবিন্দের প্রেম ধন্য, প্রেম ধন্য, ধন্য ধন্য রাধে তোমার আত্মনিবেদন ধন্য, ধন্য আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, তোর মানের প্রকৃত কারণ বুঝেছি না। তাহলে চিন্তা করে দেখুন বাবা, এখানে ইঙ্গিত কি দিচ্ছেন বৈষ্ণব পদকবি? যে গোবিন্দের সেবা করতে গেলে আশ্রয় করতে হয়, গুরুচরণ আশ্রয় করতে হয়, এবং সখী অনুগত হয়ে আমার গোবিন্দের সেবা করতে হয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি, কৃষ্ণ নাহি সব মরে আকারণ, মরে আকারণ। বৃন্দাবতী মানের প্রকৃত কারণ জেনে রাধারানীকে বলছে, রাধে দে দে তোর চরণের ধুলি দে, তোর চরণের ধুলিতে আমি শক্তিমান হয়ে গোবিন্দ সুন্দরকে আনতে যাব। আর শোন, তোরে কাঁদা বদন দেখে আমি যাবো না রাধে, কাঁদা বদন দেখলে আমি যেতে পারবো না, আমি গোবিন্দকে আনতে পারবো না। একটু হাসি মাখা বদন দেখা। রাধারানী অনেক কষ্ট করে অনেক কেঁদেছেন, তো কাঁদার কোন হাসা যায় না, অনেক কষ্ট করে একটু হেসেছে। ঠিক আছে, এতেই হবে রাধে। এই যে হাসা বদন দেখলাম না, এতেই আমি সব জয় করতে পারবো। রাধারানীর চরণে প্রণাম জানি, চরণের ধুলা মাথায় নিয়ে, মাথায় নিয়ে বৃন্দাবতী আনন্দ সহকারে গোবিন্দ সুন্দরকে আনতে যাচ্ছে। আর বৈষ্ণব পদকবি কলম লিখছেন, যেতে কুঞ্জর গতি মন্থর, যেতে কুঞ্জর গতি মন্থর, বলে যেতে কুঞ্জর গতি মন্থর, রমন করত নারী, ও গো যেতে কুঞ্জর গতি মন্থর, চলত শ্রবণ নারী। বংশী বট যা বট তট বনহি বনহেরি, বংশী বট যা বট তট বনহি বনহেরি, বংশী বট যা বট তট বনহি বনহেরি, বংশী বট যা বট তট বনহি বনহেরি। বলে জয় 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 রাধে, জয় 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 রাধে, জয় জয় রাধে, জয় 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 রাধে। আনন্দেতে চলেছে জ্যোতি, জয় 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 রাধে, আনন্দেতে চলেছে জ্যোতি, জয় 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 রাধে। আনন্দে চলেছে জ্যোতি, জয় 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 রাধে, আনন্দে চলেছে জ্যোতি, জয় 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 রাধে। শ্যামানন্দে যাচ্ছেন, তাই আনন্দে রাধারানীর নাম ধারণ করে যাচ্ছে। গোবিন্দ সুন্দরকে ডাকতে গেলে কার নাম ধারণ করতে হয় গো? রাধা ঠাকুরানী। বৃন্দাবনে গেলে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে না, রাধে রাধে বলে। আজকে এটা কোথায় এসেছেন আপনারা? বাহ, আজকে এই নানুর এই শ্রীপাঠ, আজকে বৃন্দাবন। তো সবাই মিলে একবার জয় জয় শ্রী রাধে রাধে রাধে। রাধারানী আশীর্বাদ ধন্য হয়ে রাধারানীর নাম নিয়ে দুটি যাচ্ছে।
শ্যামকুণ্ড মদন কুঞ্জ শ্যামকুণ্ড মদন কুণ্ড শ্যামকুণ্ড মদন কুঞ্জ শ্যামকুণ্ড মদন কুণ্ড রাধা কুণ্ড তীরে শ্যামকুণ্ড মদন কুণ্ড রাধা কুণ্ড তীরে চলে যা চলে যা মনের আনন্দে দুটি চলে যায় শ্যামকুণ্ড মদন কুণ্ড কুণ্ড তীরে দ্বাদশ বন হেরত সঘন শৈল কিনারে দ্বাদশ বন হেরত শৈল কিনারে দ্বাদশ বন হেরত সঘন শৈল কিনারে দ্বাদশ বন হেরত সঘন শৈল কিনারে দেখে রাম নাই রাম নাই রাম নাই বলরাম আছে রাম নাই বলরাম কাছে রাম নাই কোথায় 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 দেখে চাঁদ আছে শুধু মেঘ নাই 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 বলায় চাঁদে রয়েছে বটে চাঁদ আছে শুধু মেঘ নাই আরে বলাই চাঁদে রয়েছে বটে শ্যাম জল ধরে কোথায় আছে বলাই চাঁদে রয়েছে বটে শ্যাম জল ধরে কোথায় আছে বলাই চাঁদে রয়েছে বটে চাঁদ আছে শুধু মেঘ নাই সব খুঁজতে খুঁজতে চলে যাচ্ছেন যাহা ধেনু সব করত রব তাহি চলল জোরে শ্রীরাম সুদাম মধুমঙ্গল হে রত বলবীরে খুঁজতে খুঁজতে দাদা বলরামকে দেখতে পাচ্ছেন কিন্তু ভাই কানাইকে দেখতে পাচ্ছেন না এবার কোথায় এলেন নিপহিমূলে এসে দেখছেন কদম্ব নিপহিমূলে এসে দেখছেন বংশী বটের তলায় আমার গোবিন্দ সুন্দর ধুলি ধূসরিত অবস্থায় পরে রাধারানীর নাম করছেন বৈষ্ণব পদকবি শশী শেখর দর্শন করছেন আর লিখছেন শশী শেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারি এত দুঃখে এত কাতর হয়েছেন কিন্তু রাধারানীর নাম ছাড়েন নাই কাছে গিয়ে বলছেন এই শ্যাম সুন্দর গোবিন্দ ডাকছে নয় তুমি শোনো শোনো বুঝি আমাকে নিতে এসেছো দুটি বলছে না না তোমাকে নিতে আসে আমাকে নিতে এসছো বলে না না তোমাকে কেন নিতে আসে দুটি পাত্তা দিচ্ছে না পাত্তা দেওয়া বোঝেন তো দুটি পাত্তা দিচ্ছে না মানে শুনেও না শোনার ভান করছে এই দুটি শোনো শোনো শুনছেন সামানতে এসেছেন কিন্তু পাত্তা দিচ্ছেন না এই যে দুটি শোনো শোনো আমাকে কে ডাকে কোন গোয়ারটাকে আমার নাম ধরে আমি 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 হামরায় কিঙ্কর করুণা করিয়া শোনো শোনো এখানে এসো দাস ও মনোহর এক নিবেদন শুনি তবে আমি কাম শোনো 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 আমার একটা কথা শুনে যাও দুটি আমাকে ডাকছো রাখালে ডাকলে তো এরকম করেই ডাকে ধেনু চরে রাখা ভাষা জ্ঞান নেই রাখালে ডাকলে এরকম করে ডাকে দেখছো না একটা শুভ কাজে যাচ্ছি কোথায় যাচ্ছ আমাদের রাধারানীর মান করেছে তাই মান রাজার পূজা হবে বলে ভালো ভালো ফুল তুলতে যাচ্ছে তা বলো তুমি তাড়াতাড়ি বলো ভাই কি হচ্ছে তাড়াতাড়ি বলো তো কি চাও তুমি না মানে চাই বলতে কিছু না কি চাই জানো কি একটু রাধারানীর সঙ্গে আমায় মিলিয়ে দেবে রাধারানীর সঙ্গে একটু মিলিয়ে দিতে পারবে কি রায়ের সঙ্গে মেলাতে যাবো আমি আমি কি পাগল হয়েছি নাকি সে মান করে বসে আছে এখন তোমার কোনো কথাই শুনবে না কোনো কথা শুনে শোনা তো দূরের কথা আমাদের রায়ধনী কালো বদন দর্শন করবে না কালো কোনো বস্তু দেখবে না কালো দেখবে না না কালো দেখবে না বলে কি করেছে জানো বৃন্দাবনের যত কাক ছিল সে কাকগুলোকে সব তাড়িয়ে দিয়েছে আমরা তাড়িয়ে দিয়েছি রাধারানীর আজ্ঞায় বৃন্দাবনের কালো কোকিল যত ছিল তাড়িয়ে দিয়েছি সবকে তাড়িয়ে দিয়েছি কৃষ্ণচন্দ্র বলছেন আচ্ছা 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 হ্যাঁ গো
তা তমাল বৃক্ষ তো কালো, যমুনার জল তো কালো, সেগুলো কি করেছো? না সেগুলোর ব্যবস্থা করে দিয়েছি। ওই কালো তমাল বৃক্ষকে যদি কেটে দিই, ছেদন করে দিই, তাহলে বৃন্দাবনের শোভা চলে যাবে। এই জন্য ওই কালো তমাল বৃক্ষকে চুন দিয়ে সাদা রং করে দিয়েছি। আচ্ছা, তোমাদের রায়ধনীর মাথার কেশ তো কালো, সেই কেশের কি করেছে? মাথার কেশ আমার শুধু রাধার নয়, আমাদের যত সখী আছে সবার কি করেছি জানো? শ্বেত চন্দন দিয়ে চুলগুলোকে ঢেকে দিয়েছি, কালো চুল রাখিনি। চতুর্চূড়ামণি গোবিন্দ বলেন, শোনো, সেটা না হয় পারলে, কিন্তু রাধারানীর চোখের মণি, তোমাদের চোখের মণি, জগতে সকলেরই তো চোখের মণিটা কালো। চোখের মণির ব্যবস্থা কি করেছো? সেটারও ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা করেছো? না চোখ বন্ধ করে আছে রায়ধনী, মণি কালো, আর আমাদেরও চোখের মণি কালো, কোনো কালো দর্শন করবে না বলে অবশেষে চোখ বন্ধ করে আছে। তাহলে বাইরে হারিয়েছেন, অন্তরে খুঁজছেন, আর অন্তরে হারালে বাইরে খোঁজেন। চোখ বন্ধ করে কি করছেন? চোখ বন্ধ করে সেই শ্যাম সুন্দরেরই ধ্যান করছেন, তারই স্মরণ করছেন, তারই মনন করছেন। জয় রাধে 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 বলে একটিবার মিলিয়ে দাও। সখী বললেন, চলো তাহলে একটি উপায় আছে। কি? যদি মালিনী বেশে যেতে পারো, আমি কিছু ফুল তুলেছি, আরো কিছু ফুল তুলছি, তুলে মালা তৈরি করে তোমার হাতে দেব। তবে পুরুষ বেশে গেলে হবে না, রমণী সেজে যেতে হবে। রাধারানী রাঙ্গায় বৃন্দাবতী এসেছেন, শ্যাম সুন্দরকে সুন্দরভাবে রমণী সাজিয়ে দিয়েছেন, হাতে মালা দিয়েছেন। এবার মালা নিয়ে গোবিন্দ সুন্দর যাচ্ছে। তোরা কেউ মালা নিবি গো, ও গো পাড়ার গোপালিনী, তোরা কেউ মালা নিবি গো, ও গো পাড়ার গোয়ালিনী। মালা নিবি গো, ও গো পাড়ার গোপালিনী, তোরা কেউ মালা নিবি গো, ও গো পাড়ার গোয়ালিনী। একখানা নয় দুখানা নয় মানার হালা এনেছি, একখানা নয় দুখানা নয় আধার কালা এনেছি। তোরা কেউ মালা নিবি গো, ও গো পাড়ার গোপালিনী। তোরা কেউ মালা নিবি গো, ও গো পাড়ার গোয়ালিনী। মালা নেবে মালা। বৃন্দাবতী আগে আগে চলে গিয়েছে, সখীরা সবাই মালিনীকে দেখে ডাকছেন, এই শোনো মালিনী, শোনো শোনো শোনো, আমাদের রায়ধনী মান করেছে, ভালো ভালো মালা কি আছে দাও তো। মালিনী যাই এসেছেন, বদন ঝেপে দাঁড়িয়েছেন। সখীরা বলছে, তুমিও মহিলা, আমরা মহিলা, তা মহিলার কাছে মহিলার লজ্জা কিসের? শ্যাম সুন্দর বলছে, লজ্জা এই ব্যাপারটা হচ্ছে এই, জানো, আমার এই পোড়া মুখ আমি কাউকে দেখাবো না। কেন দেখাবে না? দেখাবো না এই কারণে, আমি যাকে ভালোবাসতাম সে অন্য একটা নারীকে ভালোবাসে, সেই জন্য আমি আমার পোড়া মুখ দেখাবো। রাধারানী মনে মনে করছেন, হ্যাঁ তাহলে আমার যেমন দশা তোমারও সেরকম দশা। এই শোনো শোনো, তোমার সঙ্গে আমি একটু বান্ধবী পাতাবো, সখী পাতাবো। এই বলে গোবিন্দ সুন্দরকে যেই না কাছে ডেকেছেন, আর অমনি গোবিন্দের অঙ্গবন্ধ রাধারানীর নাসিকায় প্রবেশ করেছে। জড়িয়ে ধরে বলছেন, বধূ পরাণে বধূ হে, বধূ হে, আমি এখন বুঝেছি তুমি আমায় কত ভালোবাসো। কালো বরণটাকে বৃন্দাবনের কঠিন মৃত্তিকা দিয়ে সাদা করে এনেছো, আমার জন্য মালিনী সেজে এসেছো। এসো বধূ এসো। এই বলে গোবিন্দ সুন্দরকে রাধারানী বক্ষে ধারণ করলেন। সখীরা বললেন, রাধে একবার শ্যাম সুন্দরের বাম পাশে দাঁড়া। সখীদের কথায় রাধারানী গোবিন্দের বাম পাশে দাঁড়ালেন, আর সখীরা সকলে মিলে যুগল দর্শন করছেন। সখীরা সকলে মিলে যুগল দর্শন করছেন। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী রে, নবীনা কিশোরী। ও শ্যামের বামে দাঁড়ায় নবীনা কিশোরী রে, নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়ায় নবীনা কিশোরী রে, নবীনা কিশোরী। সখীগণে সবে মিলে, সখীগণে সবে মিলে, সখী
সবে মিলে বলেন হরি হরি বলেন হরি হরি শ্যামের নামে গারাই গোবিন্দ কিশোরী গোবিন্দ কিশোরী জয় রাধে 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 জয় জয় राधा गोपीनाथ की